وما أرسلناك إلا رحمة للعالمين দুনিয়াতে আমি একজন নবী পাঠাইলাম, সেই নবী সারা জগতের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীরে পাঠাইলাম সারা জগতের জন্য রহমত, শুধুমাত্র আপনাদের বানিয়াচঙ্গের জন্য না, হবিগঞ্জ জেলার জন্য আল্লাহ রহমত হিসাবে পাঠান নাই। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমত হিসেবে আমি পাঠাইলাম সারা জগতের জন্য রহমত। এখন সারা জগৎ বলতে আসমানের উপরেও আল্লাহ রহমত হিসেবে পাঠাইলেন, জমিনের মধ্যেও নবী রহমত হিসেবে পাঠাইলেন, বরুইরি গ্রামেও নবী রহমত হিসেবে পাঠালেন। সিলেটে শুধু নয়, আল্লাহ কয় আমার নবীরে পাঠাইলাম সারা জগতের জন্য রহমত। আর আমি আল্লাহ আর রহমান, আমি যত জায়গার রব, আমার নবীর তত জায়গার রহমত বানাইছি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। আল্লাহ বলে আমি নবীর রহমত হিসাবে পাঠাইলাম। বলে কেমন? আল্লাহ বলেন যেই নবী পৃথিবীর জমিনের মধ্যে আসা মাত্র বাবা নাই, এই নবীর বাবা না থাকার কারণে আমার নবী যখন মা মা বলে ডাকবে, মা নাই, মা হারাইয়া এতিম হয়ে গেল। নবী আমার কেমন একটু ভাবেন, একটু চিন্তা করেন। কমে কেন কিপ্টাবানি আমার সাথে দিলেন না বুঝি। নবী কয় রহমত হিসাবে পাঠাইলাম সারা জগতের জন্য রহমত। কেমন রহমত? কয় নবী সারা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইলাম। শুধু তাই না, মায়ের গর্ভের মধ্যে বাচ্চাটা যখন জন্ম হয়, সন্তান, তখন আমার আল্লাহ ছাড়া কেউ নিরাপত্তা দিতে পারেনি। কথা বলেন পারেনি। মা সন্তান জন্ম দেয়, কেমন কষ্ট। আল্লাহ বলেন মা এত পরিমাণ সন্তানের জন্য দয়া। মা যখন ধানে ঘুমাইতে যায়, ভাবে আমার গর্ভে বাচ্চা, আমি ধান কানে আমি যখন ঘুমাইতে চাই বাচ্চার চিন্তা করি। বাম দিকে যখন যাই আমি আমার বাচ্চার চিন্তা করি। এরে আমার বলিউরের আম্মা জান, জীবনে তো কম সময় গুনাহ কাটান না রে আম্মা জান, সারা জিন্দেগীর জীবনে গুনায় গুনায় কাটাই। ও আমার পর্দার আড়ালের আম্মা জান, সারা রাত মোবাইলে গুনাহ করে 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 হারাম ঘুম, আরাম আরামের ঘুম রে হারাম। 21 বছরের যুবক মোবাইল ছাড়া কিছু বুঝে না। মোবাইলে পড়ালেখা শেষ, মা বাবার সাথে মহব্বত শেষ, মোবাইলে স্বামী স্ত্রীর মহব্বত শেষ, মোবাইলে বাবা সন্তানের সাথে ঝগড়া করে আছে না। মোবাইল না দিলে বাবা তোমার ঘরের আমি টাকা চুরি করবো আছে না নাই। মোবাইল না দিলে বাবা আমি পড়ালেখা করবো না আছে না নাই। বাবাও খুশি মনে 16 বছরের মেয়ের মোবাইল দিছে। মাইয়া আমার কলেজের মধ্যে এসএসসির মধ্যে আমার মাইয়ার জিপিএ 5 পাইছে। আমার মাইয়ার সাথে ওয়াদা ছিল জিপিএ 5 পাওয়ার পরে মোবাইলে আমি টাচ মোবাইল আমার মেয়েকে আমি দিব। মাইয়া যখন জিপিএ 5 পাইছে, সন্তানকে বাবা মা হাতের মধ্যে টাচ মোবাইল অ্যান্ড্রয়েড দিয়ে দিল। অ্যান্ড্রয়েড দেওয়ার পর দেখা যায় 4-5 মাস পরে মাইয়া হিজরত করে আসে না না। মোবাইল দিছে মা আমার মেয়ের ওয়াদা করছে
মাইয়া যদি ভালো রেজাল্ট করে আমি আমার সন্তানকে মোবাইল দিব। ছেলের ওয়াইদা আছে, ছেলে যদি জিপিএ পায় ছেলের টাচ মোবাইল দিব। ও আল্লাহর গোলাম, কষ্ট নিও না রে বানিয়াচঙ্গের মুসলমান। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বাবা, অ্যান্ড্রয়েড মোবাইল আমরাও চালাই, আপনারাও চালান। ও বাবা, বানিয়াচং ঢোকার সময় নবীগঞ্জের রাস্তাটাও খোলা, শায়েস্তাগঞ্জের রাস্তাটাও খোলা, ঢাকা মহাসড়কের রাস্তাটাও খোলা, সিলেটের মহাসড়কের রাস্তাটাও খোলা। সিলেটে যাইবা না ঢাকায় যাইবা, আল্লাহ তোমার মেধা দিয়েছে। আর আল্লাহ পাক মোবাইলের মধ্যে বান্দা তুমি কোরআন তেলাওয়াত শুনতে পারবা, বক্তাদের ওয়াজ মাহফিলও শুনতে পারবা, আবার উলঙ্গ নারীর নাচ গানও দেখা যায় কি যায় না? তাইলে মোবাইল বাবা তোমার চেয়ে আমি কম চালাই না, আমিও টাচ মোবাইল চালাই। আমি যদি এই মোবাইলে উলঙ্গ নাচ গান দেখি কেউ আমারে বাধা দিবে না। আমি যদি মোবাইলে মক্কা মদিনার ইমামের কোরআন তেলাওয়াত শুনি কেউ বাধা দিবে না। মোবাইলে আপনাদের ভালো রাস্তা দেখেও নিবে, খারাপের রাস্তা দেখেও নিবে। বাড়িরা এই ভানিয়াচঙ্গের ভরুরি এলাকার মধ্যে আপনারা যে প্রোগ্রামটা সাজাইলেন, এখনো তো কত যুবকরা লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, আছে না? এখনো কত যুবক লেপ কম্বল গায়ে দিয়ে মোবাইলে নর্তকীর গান দেখে, আছে না নাই? তাইলে বুঝো ও বানিয়াচঙ্গের আম্মা জান, কেমন সন্তান জন্ম দিছো রে মা। সন্তানটারে জান্নাতের বাগানে পাঠাইতে ভালো এদের যুবক। বানিয়াচঙ্গের ডাইনেও কবর আছে না? জুড়ে বলে আছে না? বানিয়াচঙ্গের ডানে কবর, বামে কবর, সামনে কবর, পিছনে কবর। ও বাবা, এই কবরের মধ্যে যাদের আব্বা আম্মা ঢুকে গেছে, এই কবর থেকে আপনার কাছে টাকা চায় না, আপনার কাছে পয়সা চায় না, আপনার কাছে বাড়ি গাড়ি কিছুই চায় না রে যুবক। ওই মা বাবা অন্ধকার কবর থেকে তোমার কাছে শুধুমাত্র চাই দোয়া। মা বাবার জন্য যদি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওই মা বাবা যখন সন্তান দোয়া করে, আমি আল্লাহ দুইটা দোয়া আমি কোনোদিন ফেরত দেই না। এক নম্বরে কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, দুই নম্বরে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আমি আল্লাহ কোনদিন ওই দোয়া খালি হাতে ফেরত দেই না। এরে নবীর উম্মতের দল, এরে মুসলমান নবীর আশিক, ও আল্লাহর গোলাম, আমি পায়ে হাত ধরে বলে যাই রে আম্মা জান, মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যায়। আমার আম্মা জান যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ কানের মধ্যে ঢুকছে, একটু কি মনটা চায় না রে মা দিনের একটু কথা শুনবেন? সারা জীবন তো গল্প করে 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 কাটাইছো রে মা, দুনিয়ার কাজ করে করে জীবনটা কাটাইয়া দিছো রে মা। আজকে কি মনটা চায় না, দিলটা চায় না একটু দিনের বয়ান শুনবেন? আর কয়দিন বাঁচবেন রে মা? স্বামীর ঘরের মধ্যে দিন নতুন শাড়ি কাপড় পরে আসছে, এমন একটা দিন হবে রে আম্মা জান, যে লাল রঙের শাড়ি কাপড় পরে আসছো, এই দিন তোমার আসবে রে মা সাদা মার্কেটিং কাপড় পরাইয়া কবরে নিয়ে যাবে, ঠিক কিনা? এরে আমার আম্মা জান, অনুরোধ করবো রে মা, এখনো পর্যন্ত কি সন্তানটাকে জান্নাতের বাগানে দিতে পারেন? ও মা, আমিও একটা মায়ের সন্তান রে মা। আজকে আপনারা কত দূর থেকে বয়ান শোনার জন্য আসছেন রে মা। মহিলা আছে? হ্যাঁ আছে। ও আম্মা জান, আমার খাওয়া শুনতেছেন, আমি অহংকার করে বলি না, বুঝানোর জন্য বলতেছি রে আম্মা জান, আমিও তো একটা মায়ের সন্তান। আমার বাবাও তেমন শিক্ষিত না, আমার মাও তেমন শিক্ষিতা না। আজকে আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে কম বেশ তো বুড়ায়, মাঝে মাঝে ভাবি আল্লাহ এই ছোট বয়স, অল্প বয়সের মধ্যে হাজার হাজার মানুষের সামনে কথা
আপনার ফ্রেন্ডের গোড়া মানুষ, এই যে আমি দেখতেছি কত মুরব্বীরা চৌকের পানি বালাইতেছে বয়ান শোনা মাত্র, এই যে আমার বাবা কাঁদে, বাবাগুলো কাঁদতেছে, সাদা পাতলা দাড়িওয়ালা কান্না। ও যুবক, তোমার চোখে কেন পানি নাই রে বাবা? আল্লাহ বলে চোখে কেন পানি নাই? মদিনার নবী কয়, গুনাহ করতে করতে মানুষ যখন দিলটারে পাথরের মতো শক্ত বানায় তখন আর চোখে পানি আসে, শুধু হাসি আসে, হাসি আসে। তোমার ডানের বান্দা কান্না করে, বামের বান্দা কান্না করে, সামনে পিছনে কান্না করে, তোমার কেন চোখে পানি নাই? যুবক, তোর মতো যুবক ছেলে তো সেও যুবক ছেলে, সে যদি কান্না করতে পারে তুমি কেন কান্না করতে পারবা? এর নবীর উম্মত, ও আমার কলিজার যুবক ভাই, আজ আমি বলে যাই, একটা সন্তানকে কোরআনওয়ালা বানাই। সিলেটের একটা সন্তান মৌলভীবাজার আমার ভাই খামরুল, সব সময় আমার বয়ান শুনে, গতকালকেও বলছে ভাই আমি আপনার বয়ানের জন্য অপেক্ষায় থাকি, লাইক কখন হবে? বাবা মোবাইলে তো ভালো কিছু প্রচার করা যায় যদি চেষ্টা কর, কথা বলে। এই মোবাইল আরামের ঘুম হারাম, রাত 12টার আগে যুবক ঘুমায় না, না না আমি রাত 12টার আগে ঘুমাবো না। এ যুবক তুমি কেন ঘুমাইবা না? যুবক ডাক দিয়া কয়, যদি 12টার আগে ঘুমায় যায় তাইলে তো চলবে না, আমি 1টার আগে ঘুমাবো না। 1টার সময় ঘুমায় যুবক, আর দেখা যায় সকাল 10টার আগে ঘুম থেকে ওঠে না, ঠিক কিনা? তাইলে যুবক সারা রাত মোবাইলে যে হুমানে গুতাইলো, বলেন এই মোবাইলের মধ্যে বাবা কি পাইছে? কিছুই পাইছে না। পরিণাম পর কি পাইছে? জাহান্নাম। এই মোবাইলের মধ্যে যে এই টাচ মোবাইল বর্তমানে যেভাবে জাহান্নাম ঢুকানো হয়েছে, আমার মনে হয় না পৃথিবীর মধ্যে আর কোথাও আছে। এখন তো জি বাংলা লাগে না, এখন টেলিভিশন লাগে না, তো মোবাইলের মধ্যে সবকিছু খবর নেওয়া যায়। আপনারা জানেন এই মোবাইল হার্ট দুর্বল, কিডনি দুর্বল, লেখাপড়া নাই, পড়ালেখা নাই, কিচ্ছু নাই, মোবাইল সব খেয়ে ফেলছে। আর আমার মনে হয় আমি যেভাবে মোবাইলের বিরুদ্ধে কথা বলি, আমার পিছনে অনেক মানুষ লেগে যাবে যে কেন একটু মোবাইলের বিরুদ্ধে কথা বলে। একটু দূরে শুয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা খারাপ লাগে তো যে আয়াত পড়ছে আল্লাহ কি বলেন? আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবী কি সারা দুনিয়ার জগতের জন্য নবী কি রাহমাত। আল্লাহ বলেন তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমি কথা না বলে একটু আস্তে আস্তে চেপে বসেন, কথা বলবেন না প্লিজ, কথা বলবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহ, যে আল্লাহ আমি আল্লাহ দুনিয়ার জমিনটারে সৃষ্টি করলাম। আমি আল্লাহ কেমন সৃষ্টি করলাম? এই দুনিয়ার জমিনটারে আমি আল্লাহ মায়া করে বানাইলাম। দুনিয়ার মায়াটা আমি আল্লাহ কৃষি মায়া নেই না, দুনিয়ার মায়ার চেয়ে আমি বড় আদর করে বানাইছি মানুষ। মানুষকে এত পরিমাণ আদর করে বানাইলাম। বলেন কেমন ভাবে মানুষকে বানাইলাম? আল্লাহ বলেন এই মানুষটারে কেমন মায়া করে বানাইলাম, যে মানুষটারে আমি আল্লাহ চাই না জাহান্নামে যাবে। কি চান না? আল্লাহ কি চান না? কথা বুঝেন? আল্লাহ বলেন আমি চাই না আমার আদরের বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ চাই আমার আদরের বান্দা যেন জান্নাতের মধ্যে যায়। ও নবীর উম্মতের দল, আল্লাহ যদি চান বান্দা জান্নাতে যেতে, তোমার আমার কেন এত পেরেশান? আমাদের মধ্যে কিছুক্ষণ বয়ান আনবেন আমাদের প্রিয় শাইখ আল্লামা আব্দুল্লাহ হেলালি হুজুর।
হুজুর, এই আব্দুল্লাহ হেলালি হুজুর যখন বয়ান আনবেন আপনারা শুনবেন। আমার প্রিয় শায়েখ আল্লামা আবু সালেহ সাব্বির আল মানিরি ইলমের ভান্ডারের জন্য বয়ান শুনে রে বাবা। আজকে কোরআন হাদিস নাই, বক্তা ওয়াজ করে এমন ওয়াজ করতেছে মানুষকে ডাকানের দিকে নিয়ে যাচ্ছে। বক্তা ওয়াজ করে কোরআনের কথা নাই, সুন্নতের কথা নাই, হাদিসের কথা নাই, শুধুমাত্র রং তামসার কিচ্ছা কাহিনীওয়ালা আছে না না? কথা বলেন আছে না নাই? কত বক্তা আমরা তাকাইয়া দেখি রে মুসলমান, কত যুবকরা আমরা নিয়ত থাকতে হবে একটা, আমার যুবক নামাজ পড়ে কিনা, আমার যুবক হেদায়েতের বয়ান শুনে কিনা, আমার যুবক টুপিওয়ালা হলো কিনা, আমার যুবক নামাজে গেল কিনা, আমার যুবক দাড়ি রাখলো কিনা, এই চিন্তা করে না। স্টেজে ওইটা কয় মুর্শিদ আমার হুজুরি শাহ হিম্মে হিম্মে আছে না নাই? কত বক্তা ডাক দেয়া কয় মুর্শিদ আমার হুজুরি শাহ, বাবার নামে এত শান। আরে বাবা তোরে জান্নাতে দিবে না আল্লাহ দিবে? এই জুড়ে বলেন কে দিবে? আল্লাহ বলছেন সিজদা দিবা একমাত্র আমি আল্লাহ। খেয়াল করবেন, হক কথা বলবেন ভাগের মতো। আজ কত বক্তারা স্টেজে বৈশা গানের নামে জিকিরের নামের বন্ডামি আছে না নাই? আমি আল্লাহর কসম করে বলি রে বরিউরির মুসলমান, যে বক্তা কোরআনের বয়ান করে না, হাদিসের বয়ান করে না, সুন্নতের বয়ান করে না, সে বক্তা হতে পারে না, সে হলো তক্তা, ঠিক কিনা? এই দেশে যতদিন পর্যন্ত কোরআন মানবে না, হাদিস মানবে না, দাড়ি রাখবে না, টুপি পরবে না, ইলমের বয়ান শুনবে না, আল্লাহওয়ালার নেক নজর নিবে না, আমি খোদার জাতের কসম করে বলবো এই জমিনের মধ্যে ইসলাম কায়েম করা সম্ভব না। যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন রসুলের সুন্নতের বয়ান না হবে, ততদিন পর্যন্ত ইসলাম কায়েম করা সম্ভব হবে না। তুমি আমারে দুনিয়ায় সম্মান দাও, আল্লাহ দিয়া দিয়েছেন দুনিয়ার সম্মান। ও বরুইরি মুসলমান, আল্লাহ দড়ি সারিয়া দিছে, বান্দা কোন দিকে যাইবা হিসাব একদিন দিতে হবে। আল্লাহ ফেরাউনদের ছাড় দিছে, ফেরাউনের জামানায় বৃষ্টি নাই। ফেরাউনরা যারা খোদা দাবি করে তারা বলে ফেরাউন তুমি তো আমাদের রব, বলে হ্যাঁ আমি তোমাদের রব। তাইলে অনেক দিন যাবত তো বৃষ্টি নাই, তুমি আল্লাহরে তুমি আমার যেটুক আমাদের খোদা, আমাদের ফসলগুলো শুকায় যাচ্ছে, তাড়াতাড়ি আমাদের মধ্যে বৃষ্টি দাও। আল্লাহ তো বৃষ্টি দেয় না, বৃষ্টির মালিক কে? আর জোরে বলেন কে? হেদায়েতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ যদি ইজ্জত সম্মানের মালিক হয়, মনে রাখিও বরুইরির মুসলমান, আজকে আমি ফয়সালা শিখিরে ছোট দেখে হিংসা করবা না, মনে মনে নিন্দা নিও। তোমার হিংসায় কিছু আসে যায় না, নবীরে কম হিংসা করে না। নবী যখন তায়েফের ময়দানে যায়, ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো নিক্ষেপ করে পাতা, এরপর আল্লাহর তাকওয়া ছাড়ে না, বলে আমার আল্লাহ তো একজন আছে, সেই আল্লাহর কাছ থেকে আমি বিরতিত হব না। এরে নবীর উম্মতের দল, ও বানিয়া চঙ্গের মুসলমান, পায়ে হাত ধরে বলে যায় আর কোনদিন নামাজ ছাড়িও না, আল্লাহর কাছ থেকে বিরতিত হইও না রে বাবা। 2025 সাল তো বিদায়, আগামী 2026 সালে আসার ঢুকার আগে তওবা করে নাও। আল্লাহ জীবনে কম গুনাহ করি না, আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। তুমি আল্লাহ তো জানো আমি কি পরিমাণ গুনাহ করছি। আরে যুবক, আজকে যদি আমার গুনার খবর জানতা, আমার সম্মানের চেয়ারটা আপনারা আগাইয়া দিতেন না। আজ আমার গুনার খবর যদি আপনারা জানতেন, কোনদিন আমাকে সম্মানের জায়গায় আপনারা দিতেন না। এমন গুনাহ করেছেন আপনার মা জানেন, আপনার বাবা জানেন, আপনার ভাই জানেন, আপনার বোন জানেন। রাতের গভীরে এমন গুনাহ করছো রে আম্মা জান, মাইকের আওয়াজ বহু দূর পর্যন্ত যাচ্ছে রে মা। আজকে কি একটু দ্বীনের বয়ান শুনবেন না রে আমার আম্মা জান? জীবনে তো গল্প করে করে কম কাটান না। আর আমরা পুরুষরাও এমন জাতি,
মাইয়া গুরে শুধু কাজে লাগাইয়া দিই, কাজে লাগাইয়া দিই, কাজে লাগাইয়া দিই। দানের সময় কাজ, জুমার দিনের মধ্যে মাইয়াদের কাজের মধ্যে আমরা ব্যস্ত করে দিই। জুমার নামাজ পড়ার কোনো সুযোগ দেই না, নামাজের সুযোগ দিই না আমরা। পুরুষে তো খারাপ, কি বলবো। আর মহিলা আম্মা জান, আপনারা বড় দামি মা, আপনাদের মতন মা ছিলেন খাজা মঈনুদ্দিনের মা, ঠিক নেই? ও আম্মা জান, আপনাদের গর্ভ থেকে আসছেন আমাদের শাহজালাল, আপনাদের পেটটা বড় দামি রে মা, পেটটা বড় স্বর্ণের খনি রে মা। আপনাদের পেট থেকেই তো আসছেন জিন্দা শাহজালাল, জিন্দা শাহপরান, আনোয়ার শাহ কাশ্মীরি, যিনি একটা কথা যদি জেহেনের মধ্যে ঢুকতো 40 বছর পর্যন্ত তিনি ভুলতেন না। সুবহানাল্লাহ কইতেন। পকেট রাইকা বাড়িতে গিয়া ঘুমানোর সময় বইলেন, কে সে আনোয়ার শাহ? একটা কথা জেহেনে ঢুকলে 40 বছরে বলতেন না। আর আমি বক্তা আওয়াজ করে গেলাম, আজকে ডান কানে শুনবো, শ্রোতারা বাম কানে বাইর হয়ে যাবে, বলে গেলেই শুনতে পারে না। আমি এখন বলবো, আপনারা আধা ঘন্টা পরে শেষ। অথচ আনোয়ার শাহ কাশ্মীরে এমনি আসে না, খাজা মঈনুদ্দিন সামনে আসছে না। ভারতবর্ষে মদিনাতুল মুনাওয়ারার থেকে আসছেন ভারতবর্ষের মধ্যে। একদিন খাজা মঈনুদ্দিন বড় খুশি, আনন্দ। ডাক দিয়া খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলতেছে, এ মাইনুদ্দিন বাবা, তোমার মনের মধ্যে বড় খুশি দেখা যায়, আনন্দ দেখা যায় কেন? খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, আম্মা জান, আজ আমার হাতের মধ্যে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলে, মঈনুদ্দিন, তোমার হাতে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়েছে, তুমি হাসো। বলে, হ্যাঁ মা, খুশির খবর। মা বলে, মঈনুদ্দিন, এগুলো তোমার কোনো ক্রেডিট না, তোমার কোনো বাহাদুরি না, এগুলো সব আমি মায়ের অবদান। মা ডাক দিয়া বলে, বাবা আমার সব অবদান। মঈনুদ্দিন কয়, আম্মা আপনার কি অবদান? আমার হাতে তো কালেমা পড়ে মুসলমান হইছে। মা বলে, ও বানিয়াচঙ্গের মুসলমান, বরুইয়ের মুসলমান, শুনো। ওই মঈনুদ্দিনের মা ডাক দিয়া কয়, বাবা কেন তোমার হাতে বিধর্মী 90 লক্ষ মুসলমান হইছে জানো? বলে, মা না না। মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন শুন, তুই আমি মায়ের গর্ভের মধ্যে যতদিন ছিলি, আমি মা দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে একটা দিনও বিনা অজুতে আমি মা তোরে দুধ পান করাই না। মা ডাক দিয়া কয়, বাবা মঈনুদ্দিন, একটা দিনও তোরে আমি বিনা অজুতে দুধ পান করাই না। আর আজকে আমাদের বানিয়াচং বরিউরির মুসলমান দেখা যায়, বানিয়াচং বাজারে গেলে অজু করবে দূরের কথা, সাধারণ একটা বুরকা পড়তে রাজি না। আছে না নাই? শহরে বাজারে শুধু নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তাদের দিকে আশিক বানায়, দেশটায় আছে ধ্বংসের দিকে, নারীর বেপরদায় টিকি না। নারীর বেপরদায় দেশ আজকে নষ্ট রে মা। মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যায়। ও মা, হয়তো আপনারা মনে কষ্ট পাইতে পারেন, আমাকে গালি দিতে পারেন। ফয়সালা সে কি বলতেছো? মেয়েদের শুধু তুমি গালি দিতেছো। আম্মা জান, শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলি রে মা। আপনারা তো আমাদের মাতার তাজ রে মা। কে সে আম্মা জান? আয়েশা, খাদিজা। দেখেন না ইতিহাস? যে খাদিজা 40 বছরের নারী, কয় বছর? জোরে বলেন কত বছর? 40 বছরের নারী খাদিজা। আর আমার নবীর বছর ছিল মাত্র 25 বছরের যুবক। 25 বছরের মুহাম্মদ, 40 বছরের নারী আমার নবী। কেমন নবী ছিলেন? 40 বছরের নারী, তাও 2টা বিবাহ হয়েছে। এই নারীরে বিবাহ করছেন। আর আম্মাজান খাদিজা জীবনের টাকা পয়সা সব খাদিজা আমার নবীর নামে দিয়া দিছে।
নবী বলেন একদিন হুজরা মুবারকে নবী আমার কান্না করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন? নবী ডাক দেয়া কয়, আয়েশা তোমার শুনে তো লাভ নাই। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর যদি একটু বলতেন আমি বড় খুশি হইতাম। নবী বলেন, আয়েশা তোমার শুনে লাভ নেই। বলে, ও আয়েশা শুনে নাও, আমার যখন খাদিজার কথা মনে হয় আমি কান্না ধরে রাখতে পারি না। দুনিয়াতে আমার একটা চাচা, আমার একটা বড় মাতার ছায়া ছিল আমার দাদা। দাদা মরে যাওয়ার পর আমার চাচা ছিল আবু তালিব, নাম শুনছেন? আবু তালিব ছিল আমার মাতার ছায়া। চাচা যখন ইন্তেকাল হয়ে যায় কিছুদিনের আগামাতা আমার বিবি খাদিজাও চলে গেল। আমার খাদিজা বিবি কেমন আমার পাগল ছিল জানুন? বলে না, শিয়াবে আবু তালিবের মধ্যে যখন কাফেররা আমার নবীরে বন্দী করে রাখছিল 2টা বছর যাবত, শিয়াবে আবু তালিবের মধ্যে আমি নবী মুহাম্মদ অসহায়। এই অসহায়ের সময় আমার সাথে কেউ ছিল না, আরবের মানুষেরা আমার সাথে নেই। তখন আমার খাদিজা আমার সাথে শিয়াবে আবু তালিবের মধ্যে গাছের পাতা কে 2টা বছর কাটাইছে। এরে নবীর উম্মত ও পর্দার আড়ালের আম্মা জান, এই খাদিজা ও খাদিজা আপনারও একটা মা, আপনাদের কি মনটা চায় না তাদের মতো হবেন রে মা? আমি আজ বড় খুশি হয়েছি, আমার প্রিয় উস্তাদ আবু সালেহ সাব্বির আল মনিরি আমারে বলেছে, ছোট ভাই যে জায়গায় বয়ান করবা সেই জায়গায় মহিলারা ওয়াজ সাজাইছে। মারহাবা কোন। ও আম্মা জান, আপনাদেরকে আমি ধন্য জানাই যারা এই বানিয়াচং কি নামটা বরিওরির আমার আম্মা জানেরা যে কাফেলাটা সাজাইছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই রে মা। আপনারা কেমন মায়ের সন্তান, দুনিয়ার হারাম কাজ না সাজাইয়া কি কাম সাজাইছে? জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান কেমন জানেননি? মদিনার নবী কয় জান্নাতের বাগানে মন, জান্নাতের বাগানে ঢুকতে দেরি হয়, আল্লাহ সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। টিস্যুর কথা বলছিলাম 1 ঘন্টা আগে। হায় হায় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় আমি আল্লাহকে করব আর কাউকে ভয় করব না। আজ দুনিয়ার মানুষেরা কারে ভয় পায়? আল্লাহরে ভয় পায়? কথা কোন আল্লাহরে ভয় পায়? হুজুর, দুনিয়ার মানুষেরা যদি আল্লাহরে ভয় পায়, আপনি কোন মসজিদের ইমাম সাহেব? কেন্দ্রীয়। মাশাআল্লাহ। তো আচ্ছা বলেন হুজুর, যদি মানুষ আল্লাহকে ভয় করত, আজকে আমি এখানে আসার সময় বিজয়নগর আমি জোহরের নামাজ পড়ছি, আমি তাকে নবী বিজয়নগর জোহরের নামাজ পড় দেখি মসজিদের ইমাম মুয়াজ্জিন সারা কসম আল্লাহর স্টেজে বসে আল্লাহকে সাক্ষী রেখে আসমানে ধরে বলছে, যদি বিশ্বাস না করে শুধু ইমাম আর মুয়াজ্জিন সারা একটা মুসল্লি নাই। কোন যদি আল্লাহরে ভয় পাইতো? আরে মিয়া, ভূমিকম্প কি দেয় না আপনাদের দিকে? ও আম্মা জান, ভূমিকম্প কি দেয় না? যদি বলেন দিয়েছে, দিন কয়বার? একদিনে কয়বার দিছে? 2 বার দিছে না? 2 দিনে? 2 দিনে 4 বার। কে 2 দিনে 4 বার দিছে? তাইলে বলেন এই ভূমিকম্প দেওয়ার পরে যুবক, এখনো কি তোমার কপালে হেদায়েত হবে না? এখনো কি মসজিদ মুখী হইবা না? ও যুবক, এখনো কি তোর কপালে আল্লাহর হেদায়েত নাই? ও আম্মা জান, এখনো কি আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাইছেন না রে মা? এখনো কি তাহাজ্জুদ পড়ার সময় হয় না? এখনো কি ফজরের নামাজ পড়া হয় না? মুয়াজ্জিন ফজরের সময়টাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তুমি কি করো? সেই সময় তুমি আরামে ঘুমাও। জোহর ইমাম ডাক দিছে, আসো হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, সেই সময় ঘুমাও।
আসরে ডাকছে হাইয়া আলাল ফালাহ, আসো আমার রবের দিকে আসো, তুমি আসো নাই। মাগরিবে আবার ডাক দিছে আসো নামাজের দিকে আসো নাই। এশারের সময় আবার ডাক দিছে আসো নাই। ফজরে মুয়াজ্জিন ডাকে আসো নাই। জোহরে মুয়াজ্জিন ডাক দিছে তুমি আসো নাই। আসরেও মুয়াজ্জিন ডাকছে নামাজে আসো, আসো নাই। মাগরিবেও ডাকছে হাইয়া আলাস সালাহ, আসো নাই। এশায়ও ডাকছে আসো নাই। তারপরে আল্লাহ কি করেন জানেননি? আল্লাহ কয় তারপরে ও বান্দা, ইমাম ফজরে ডাইকা করে পায়রা, আসরে পায়রা, মাগরিবে পায়রা, এশারে পায়রা, রাত যখন গভীর হয় আমি আল্লাহ নিজে প্রথম আসমানে আসি। আল্লাহ কয় কি জানেননি? ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও বান্দা, মুয়াজ্জিন রে দিয়া ডাকাইলাম 5 বার, তুমি 5 বারের মধ্যে একবারও মসজিদে আসো নাই। মসজিদে না আসার কারণে আমি আল্লাহ রাত্র যখন 12টার পরে হয় আমি আল্লাহ গভীর রাতে চতুর্থ আসমানে আসি, বান্দারে ডাকি, বান্দা আয় আয় আয়, তোর কি চাওয়ার এখন চা, আমি আল্লাহ নিজে হাজির হইলাম। বান্দা রাত্র যখন 2টা হয় আল্লাহ 3য় আসমানের মধ্যে চলে আসেন, বান্দা তুই কি চাইবে এখন, আমি আল্লাহর কাছে চা। রাত্র যখন ফজরের আগ তাহাজ্জুদের টাইম হয়ে যায় আল্লাহ প্রথম আসমানে নিজে হাজির হয়, আর আল্লাহ ডাকে ওয়া ইদা সাআলাকা ইবাদি, বান্দা বল তোর কি দরকার এখন, আমি আল্লাহ দিব। ও বান্দা এখন বল তোর কি প্রয়োজন, ছেলে কথা শুনে না এখন দোয়া কর, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া কর। বান্দা তোর জমিতে ফসল হয় না, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া কর। ঘরের বউ কথা শুনে না, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া কর। তাহাজ্জুদ পড়ব দূরের কথা, গজবের মোবাইল নিয়ে স্বামী স্ত্রী বেজার। ঠিক ঠিক, স্বামী সারাদিন কাজ করে আসছে, স্ত্রীর একটু সময় দিবে, ছেলের সময় দিবে, মেয়ের সময় দিবে, কই থেকে সময় দিত? ছেলে মোবাইল নিয়ে বিজি, স্ত্রী বিজি, স্বামীও বিজি। স্ত্রীর হক আদায় করে না, ছেলে মেয়ের হক আদায় করে না, সেই স্ত্রী পরকীয়া জমায়। ঠিক কিনা? পরকীয়া কমছে না বাড়ছে? কথা বলেন, কমছে না বাড়ছে? মা বাবা সন্তানের প্রতি আঘাত করে কমছে না বাড়ছে? এ যুবক, আমরা কত যুবকের খবর পাই বাবার গলার মধ্যে সন্তান জবাই করে আছে না নাই? কয়েকদিন আগেও দেখছি একজন হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল, তার বাবারে নিজের সন্তানও মাদ্রাসা পড়ুয়া, সে তার বাবারে মাইরা টুকরা টুকরা করে কই কে জানি ডাকাত ঢুকে মারছে। আয় হায়, এই দুনিয়াতে মা বাবা তোমার আপন না, ভাই বোন আপন না রে বাবা। দুনিয়াতে ভাবছিলাম আমার মা আমার আপন, তাকায়া দেখলাম স্বার্থে আঘাত লাগলে মা সন্তানের গলায় ছুরি লাগায়। ভাবছিলাম আমার বাবা আপন, তাকায়া দেখলাম বাবা যেই ছেলের মায়া করে এই ছেলের নামে সব সম্পদ জায়গা দিয়া দেয়, আছে না নাই? ছোট ছেলের জায়গা দেয় না, বড় ছেলের সব জায়গা দেয়, আবার বড় ছেলের জায়গা দেয় না, ছোট ছেলের সব জায়গা দেয়, আছে না নাই? এর নিমক খারাপ মুসলমান। এই দুনিয়াতে কত বড় ভাই ছোট ভাইরে পড়ালেখা করাইতে গিয়া নিজে পড়ালেখা করে না, কত বড় ভাই নিজে শিক্ষিত না হইয়া ছোট ভাইরে পড়ালেখা করাইছে। যেমন আমার 2টা বড় ভাই কাতার প্রবাসের মধ্যে থাকে, আপন বড় ভাই মাঝে মাঝে বলে, পয়সাল বিদেশের জমিন শান্তিতে নাই, বড় কষ্টে কাজ করতে হয়। আমার জীবনে আমারে পড়ালেখা করাইতে কম কষ্ট করে না আমার বড় ভাই। আর বানিয়া চুকের মুসলমান কত বড় ভাই নিজে পড়ালেখা করে না, ছোট ভাইরে পড়ালেখা করাইয়া বড় শিক্ষিত বানাইছে। কিন্তু দেখা যায় এই ছোট ভাই এক সময় শিক্ষিত হইয়া নিজে আরামে ঘুমায়, বড় ভাইয়ের খবর নেয় না, আছে না না? বহু নিমক হারাম। আমি তাদেরকে ভালো বলি না, তাদেরকে বলি নিমক হারাম। মানুষের যখন লবণ খায়, নুন খাইলে গুণ গাতে হয়। ও যুবক বাবারা, আমি অনুরোধ করে বলে যাব রে বাবা, দুনিয়া কিছুই না, ভূমিকম্প তোমারে আমারে বুঝাইছে বান্দার কয়দিন গুনাহ করবে, আগামী কাল হতে পারে তোমার জাহান্নামের আগুন। এই যে আপনাদের যে ভূমিকম্পটা গতকাল হলো,
ওই ভূমিকম্পটা যদি আপনার কিয়ামত হয়ে যায় তো কি করতেন? কিছু করার আছিল? ও যুবক, আমি অনুরোধ করে বলবো, বানিয়াচঙ্গের বাবারা, পর্দার আড়ালের আম্মা জানারা, মাইকের আওয়াজ যত দূর যায়, 2025 সাল জীবনে গুনাহ করছেন, আল্লাহ বলছেন তওবার রাস্তা খোলা। তাহার পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর তওবার রাস্তা খোলা। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ 2025 সালের জিন্দেগির জীবন গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, মা বাবার অবাধ্য হব না, ও আল্লাহ আর কোনদিন গুনার খাতায় নাম লেখাবো না। এর নবীর উম্মত, দুনিয়াটা কিছুই না, দুনিয়াতে আসছো একা, যাইবা একা, যাওয়ার বেলা কেউ সাথী হবে না, ঠিক কি না? ও যুবক, আজকে তুমি টুপি পরো না, দাড়ি রাখো না, জুব্বা রাখো না। ও যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক, আমি টুপি পালাইতে চাই না, আমি জুব্বা পালাইতে চাই না, আমি দাড়িটা কামাইতে চাই না, আমি দাড়ি না রাখলে ভালো লাগে না, আর তুমি দাড়ি না কাটলে ভালো লাগে না, আমি জুব্বা না পড়লে ভালো লাগে না, আর তুমি জুব্বা পড়তে ভালো লাগে না, আমি নামাজ ছাড়তে চাই না, তুমি নামাজ পড়তে চাও না, আমি টুপি পালাইতে চাই না, তুমি টুপি পড়তে চাও না। একটু চিন্তা করো, মেধাটা আল্লাহ পশুকে দেয় নাই, আল্লাহ কুকুরকে দেয় নাই, আল্লাহ শিয়ালকে আল্লাহ মেধা দেয় না। মেধা দিছে কারে? কারে? আল্লাহ মেধা দিছে মানুষকে। একটু বিভাগ কাটাও, বলেন আপনার আমার আল্লাহ এক না দুই? এই কথা বলেন, আপনার আমার আল্লাহ এক না দুই? আপনার আল্লাহ এক না দুই? নবী এক না দুই? কোরআন এক না দুই? মরার সময় কাফন এক না দুই? হুজুরগো কাফন লাল লাল, কালা, হুজুরদের জানাজা আলাদা, কবরে প্রশ্ন আলাদা। আল্লাহর কসম, আপনার আমার নামাজ এক, কালেমা এক, কোরআন এক, নবী এক, হাদিস এক, কবর এক, মরার পর প্রশ্নও তিনটা এক, সব কিছু এক। আচ্ছা বলেন, আপনার আমার কাবা এক না দুই? মদিনা এক না দুই? সব এক। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, মরার পরে প্রশ্ন এক। সব যদি এক হয়, বলো বাবা তুমি কেন নবীর সুন্নত পড়তে চাও না? ও যুবক, আল্লাহ এক, নবীও এক, সব এক, তাইলে কেন তুমি নবীর সুন্নত পড়বা না? তুমিও যুবক, তোমার ডানের বান্দাটাও যুবক, সে আজান পড়লে মসজিদ দূরায়া যায়, আর তুমি আজান পড়লে পর কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ডিজে গান দেখো। ও মুরব্বী বাবা, আপনাকে বলতেছি রে মুরব্বী, তোমার মতো মুরব্বী লাঠি ভর দিয়া 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 মসজিদে নামাজে যায়, তুমি কেন যেতে পারবা না রে মুরব্বী বাবা? আর মনে মনে ভাবছো দুনিয়াতে যতদিন বাঁচবো, না হয় খাটাইয়া যান। আচ্ছা বলেন, এই দুনিয়ায় কি রেখে গেছেন আপনি? দুনিয়ায় কি রেখে গেলেন আপনি? সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যমুনা গ্রুপের মালিক। এত টাকার মালিক হওয়ার পর যখন করোনা ছিল, করোনার সময় যমুনা গ্রুপের মালিক রোগে আক্রান্ত। যমুনা গ্রুপের মালিক কয় আমার সিঙ্গাপুর নিয়ে যাও। আল্লাহ কয় টাইম নেই। আল্লাহ কয় মর, মেরে ফেললো আল্লাহ। যমুনা গ্রুপের ছেলেরা এখন খুশি উল্লাসে, আকিজ গ্রুপের মালিক, যমুনা গ্রুপের মালিক, তাদের ছেলে মেয়ে টাকা খায়। ঠিক না? আমি মরে যাওয়ার পর আমার ছেলে মেয়ে টাকা খাবে কই? টাকাওয়ালা টাকা পড়ে আছে, টাকাওয়ালা নাই। বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, কিন্তু গাড়িওয়ালাটা নাই। এমন কি রে ভাই, তুই আমি মরে যাওয়ার পর আমার আপন লোকগুলো গেঞ্জি গুলো বেলেট দিয়ে কেটে কেটে খুলে দে। এমনকি আমার আপন মানুষগুলো বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য যায়। আমার আপন মানুষগুলো আপনাদের বানিয়াচং বাজারে গিয়া সাদা মার্কেটিং কাপড় নিয়ে আপনার জন্য চলে আসবে। আমি গত কিছুদিন আগে যে কুলাউড়া এই কোন জায়গায় জানি, জায়গাটার নাম আমার মনে নাই। কুলাউড়া আমি আরো 1-1.5 মাস আগে বয়ান করছিলাম। বয়ান করার পরে 5টা সন্তান ছেলের মাথার মধ্যে পাগড়ি হবে। সবার শেষে বয়ানের মধ্যে দিছে আমাকে। আমার ডান পাশে বসে একজন মাদ্রাসার মুহতামিম, বাম পাশে একজন কওমি মাদ্রাসার মুহতামিম। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর
পরে আমি জিজ্ঞাসা করলাম যিনি সুন্নি মাদ্রাসার মুহতামিম, তাকে বললাম বাম পাশের লোকটা তো কওমি মাদ্রাসার, বলে হ্যাঁ। বলে হুজুর সুন্নি এলাকায় যত প্রোগ্রাম হয় হুজুর আসে না, আপনার বয়ান শোনার পর উনি চলে আসে। আমি বললাম শুনেন, এই পৃথিবীতে দলাদলি করে লাভ নাই তো, মরার পরে তো আল্লাহ কবরে প্রশ্ন কি করবে, ঠিক না? কোরআনটা তো একই, তাইলে তো দলাদলি কিসের দরকার? আসেন নাই কাতারে আসেন। সারা জীবন দলাদলি করলাম। মনে রাখবেন, একটা পরিবারের মধ্যে তিনটা ভাই, ভাই ভাইয়ে যদি দলাদলি করে ভাই ভাই মহব্বত থাকে না, আলাদা হয়ে যায়। মুসলমান মুসলমান দলাদলি করার দরকার নাই। আসেন না, সারা জীবন তো দলাদলি করলাম, এক কাতারে আমরা মুসলমান দেখতে চাই কি চাই না? তো আমি কুলাউড়া বয়ান করার পর টিলাগাঁওর পাশের এলাকা কুলাউড়া, আমি বয়ান করার পর ছোট ছোট বাচ্চা মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে, পাগড়ি দেওয়া হলো বাচ্চাদের মাথায়। দেওয়ার পর আমি 4টা সন্তানের মাথায় দিলাম, তাদের মুখে হাসি। একটা ছোট বাচ্চা, সে হাসে না। জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কেন হাসো না? সবার মুখে তো হাসি, কারণ তোমার সিনার ভিতরে কোরআন আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। হুজুর ডাক দেন আসার জন্য, তোমার তো হাসার কথা, তুমি কেন হাসো না? বলে হুজুর কিছুদিন আগে আমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, জন্য হাসি নাই। আমি জানি না রে বাবা, এখানে কার মা নাই কার বাবা নাই। অনুরোধ করে বলবো, তওবা করে নাও, আল্লাহর জীবনে গুনাহ করব না, জীবনে কম গুনাহ করো না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আমার গুনার কবর যেহেতু আমার মা বাবা কেউ জানে না, আমি তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না, মা বাবার সাথে আমি কোনোদিন অন্যায় করব না। খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, 2টা হাত আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ সকলের হাত আপনি কবুল করেন। আল্লাহ আমরা ওয়াদা দিয়েছি আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, ইবাদত করব, বড়দেরকে সম্মান করব। আল্লাহ পাক সকলকে তৌফিক করুক। সকলে বলি আমিন। সকলে একটি মুনাজাত করুন, আল্লাহুম্মা آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ, আমি মন থেকে দোয়া করিলাম আমার ভাই আবু সালেহ সাব্বির আল মানিরি, আল্লাহ আমাদের প্রিয় শেখ, যিনি এখনো পর্যন্ত ফিকা হাদিস নিয়ে পড়ালেখা করতেছেন, আমার ভাই সাব্বির আল মুনিরি এত বড় একজন আলেম হওয়ার পরও এখনো পর্যন্ত পড়ালেখা করতেছেন। আল্লাহ যিনি হবিগঞ্জের গৌরব, সুন্নিয়তের একজন রাহবার, যিনি সারা বাংলাদেশের মধ্যে সুপরিচিত মুখ, আল্লাহ পীর মুফতি মোহাম্মদ আল্লাহ আবু সালেহ সাব্বির মুনিরি ভাই অসুস্থ আছেন। আল্লাহ আমার ভাইটারে তুমি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দাও। আমি গুনাহগাররে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে দাও। আমার যত মা বোন আছে, মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও। মক্কা মদিনার মেহমান বানাও। আয় আল্লাহ, মক্কা মদিনার মেহমান না বানাইয়া অন্ধকার কয়বার দেশে নিও না রে মালিক। এই ময়দানে আমি জানি না কার মা নাই, কার বাবা ও নাই। আল্লাহ আমি দোয়া করে যাই, আমি গুনাহগার, আমি নাফরমান হতে পারি রে মালিক। এখানে সাদা পাকনা দাড়িওয়ালা মুরব্বি, আমার কত কলিজার যুবক, আল্লাহ স্কুলে পড়ে, কলেজে পড়ে, আল্লাহ কত যুবকেরা নামাজ পড়ে, কত যুবক তোমার ভয় অন্তরে নিয়ে তোমার কাছে তওবা করেছে আজকে। আবার বানিয়াচঙ্গের কত মা, আয় আল্লাহ দোয়া চেয়েছেন, কত যুবকরা দোয়া চেয়েছেন। সকলের হাত আপনি কবুল আর মঞ্জুর করেন। যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাবা, কঠিন মুসিবতের দিন, মদিনার নবীর চেহারা মুবারক দেখাইয়া জবানে জারি করে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।